এই রূপে মহাদেব এই ব্রহ্মাণ্ডের সকল দিকে বিদ্যমান। তাহলে আপনি আবার এখানে শ্রীকৃষ্ণকে রক্ষা করতে এসেছেন। তাহলে আপনার ভক্ত হবার দরুন আমি আপনার থেকেই একটা প্রশ্নের উত্তর চাই। সেই কারণটা ঠিক কি, যার জন্য আপনি আমাকে শ্রীকৃষ্ণের ওপর বক্রদৃষ্টি দেওয়া থেকে আটকাচ্ছেন? আপনি তো আমাকে কর্মফলদাতা বানিয়েছিলেন। আজ থেকে এই সংসার তোমাকে কর্মফলদাতা শনি নামে চিনবে। বলুন, কি ত্রুটি রয়েছে আমার? কর্মফলদাতা হলে তুমি শনিদেব, তাও এর উত্তর তুমি আমার থেকে চাইছো? কিন্তু আপনি আমাকে আমার কর্ম করার থেকে, আমার কর্তব্য পালন থেকে আটকাচ্ছেন। আপনাকেই আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার এই ক্রোধ আপনাকেই না ভস্ম করে দেয়। মনে করে দেখুন, যখন আপনি আমার উপর বক্রদৃষ্টি ফেলতে এসেছিলেন তখন মহাদেব আপনাকে কি বলেছিলেন? যতক্ষণ না তুমি আমাকে খুঁজে বের করে আমার উপর বক্রদৃষ্টি ফেলছো, আর যতক্ষণ না আমার উপর তার প্রভাব শেষ হচ্ছে, ততক্ষণ তুমি শ্রীকৃষ্ণের ওপরেও নিজের বক্রদৃষ্টি ফেলবে। স্মরণ আছে প্রভু। আর দেখুন, মহাদেব এখনো শাস্তি পাননি, কিন্তু আপনি আমার উপর বক্রদৃষ্টি ফেলছেন। এটাই বলার জন্য আমি এখানে এসেছি শনি। এটা ঘোর অনর্থ হচ্ছে। যদি তুমি এইরকম করো তাহলে ন্যায়ের কি হবে? মহাদেব, যদি আপনার এটা অনুচিত বলে মনে হয় তাহলে অবশ্যই আপনার আদেশ আমি পালন করব। আমি শ্রীকৃষ্ণকে সময় অবশ্যই দেব। শনিদেব, এটা আপনি কি করছেন? মহাদেব নির্দোষ হওয়া সত্ত্বেও আমার জন্য এই শাস্তি ভোগ করতে প্রস্তুত হয়ে আছেন, কিন্তু আপনি এখনো বুঝতে পারছেন না। মহাদেব প্রেমের বশীভূত হয়ে আমার জন্য এত বড় ত্যাগ করছেন। আমি আপনার এই মিষ্টি মিষ্টি মধুর কথায় কিছুতেই বলবো না। আমি আমার এই কর্তব্য করে তবেই সন্তুষ্ট হব। যার সামনে প্রেম আমার কাছে সবসময়ই গুরুত্বহীন মনে হয়। শনি তো দেখছি প্রেমের মাহাত্ম্য একেবারেই ভুলে গেছে শ্রীকৃষ্ণ। এবার আপনাকেই ওকে প্রেমের মাহাত্ম্য বোঝাতে হবে। মহাদেব, আমার মনে হয় না শনিদেবের প্রেমের ওপর বিন্দুমাত্র বিশ্বাস রয়েছে। বিশ্বাস হবে, কিন্তু তখন যখন ওকে স্বয়ং আপনি প্রেমের মাহাত্ম্য বোঝাবেন। এখানে কি আবার কোনো নতুন পরিকল্পনা বানানো হচ্ছে? হে শ্রীকৃষ্ণ, যদি আপনি তাড়াতাড়ি ওকে সত্য না বলেন তাহলে বাধ্য হয়ে আমাকে বলে দিতে হবে। তাহলে শোনো শনিদেব, তোমার জীবনের সেই বড় সত্য, যে ব্যাপারে তুমি আজ পর্যন্ত অনভিজ্ঞ ছিলে, কিন্তু আজ সেই ব্যাপারে তোমাকে অবগত করা প্রয়োজন বোধ হচ্ছে। আজ এই যে তুমি শনিদেবের অস্তিত্ব পেয়েছো, তার কারণ শুধুমাত্র একটাই, শ্রীকৃষ্ণ। মনে করে দেখো সেই সময়ের কথা, যখন তুমি নিজে কুপিত হয়ে স্বয়ং তোমার পিতা সূর্যদেবের ওপর নিজের দৃষ্টি ফেলেছিলে। সূর্যদেবের ওপর দৃষ্টি দেওয়ার কারণে সমগ্র ব্রহ্মাণ্ড সংকটময় আর অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। কিন্তু এই ঘটনার সাথে আমার অস্তিত্বের কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে শনিদেব। নিজের ব্যক্তিগত ক্রোধের কারণে সমগ্র ব্রহ্মাণ্ডকে বিপদে ফেলে দেওয়া সর্বতোভাবে অনুচিত ছিল। আর তোমার এই কাজে কুপিত হয়ে তোমার পিতা সূর্যদেব স্বয়ং নারায়ণের কাছে গিয়েছিলেন, তোমার ঘোর নিন্দা করেছিলেন আর তোমাকে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এমন সময় শুধু নারায়ণই ছিলেন যিনি তোমার পিতাকে তার ত্রুটির কথা স্মরণ করিয়েছিলেন। শনি আপনাকে যে শাস্তি দিয়েছে তা উপযুক্ত, আর যে কালো রঙের জন্য আপনি ছায়াকে অযোগ্য বলে মনে করেন তা শুধু ওনার রং নয়, বরং তা হলো কঠোর তপস্যার চিহ্ন। এমন তপস্বিনী স্ত্রী আর এমন মহাশক্তিশালী পুত্র পাওয়া সৌভাগ্যের বিষয় সূর্যদেব।
আর তোমাকে শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত উনিই নিয়েছিলেন। এখন এই সমগ্র সৃষ্টিতে এমন কেউ নেই যে শনির দৃষ্টি থেকে বাঁচতে পারেন। সবারই মতো আমাদের কর্মের ন্যায়ও শনিই করবে। এবার তুমিই ভেবে দেখো, যিনি তোমাকে রক্ষা করেছেন, যার জন্য তোমার আজ অস্তিত্ব আছে শনি, আজ তুমি তারই ওপর নিজের বক্র দৃষ্টি ফেলতে চাইছো শুধু এই জন্য কারণ তোমার হয়তো মনে হচ্ছে যে কখনো অতীতকালে শ্রীকৃষ্ণ তোমার প্রেম, তোমার ভক্তি অস্বীকার করেছেন। এবার তুমি এই সত্য জেনে গেছো, আর এরপর তুমি কোনো ন্যায় করো। আরো শোনো শনি, তোমাকে শনি থেকে যিনি শনিদেব বানিয়েছেন তিনি নারায়ণ। এটা সত্যি যে আমি তোমাকে সকল শক্তি দিয়েছি, কিন্তু আমি শুধুমাত্র একটা মাধ্যম ছিলাম। সকল লোকে চিনি তোমাকে কর্মফলদাতার পরিচয় দিয়েছেন তিনি হলেন স্বয়ং নারায়ণ। আমি তো চিরকাল শুধু এটাই ভেবে এসেছি যে আপনি আমাকে কর্মফল দাতা বানিয়েছেন। আমি তো বললাম শনি, আমি শুধুমাত্র একটা মাধ্যম ছিলাম, কিন্তু কর্মফলদাতার পদের জন্য তোমাকে নারায়ণ নির্বাচন করেছিলেন। এসব কি সত্যি কথা প্রভু? আমি যার ওপর নিজের দৃষ্টি ফেলে নিজের ক্রোধ শান্ত করতে চাইছিলাম, উনি আমার এত খেয়াল রাখেন। আমি শুধুই আপনাকে সেটাই দিয়েছি যার আপনি যোগ্য ছিলেন শনিদেব। শনি, দেখো আমার প্রভুকে, উনি কিভাবে কারোর প্রেম, কারোর ভক্তিকে অস্বীকার করতে পারেন। এবার সব সত্যি জানার পরে তোমাকে কর্মফলদাতা রূপে সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত ভেবে চিন্তে নিয়ে। দেখুন শনিদেব, মহাদেব আপনাকে সব বলে দিয়ে চলে গেলেন। আমি শুধু আপনাকে এটাই বলবো যে আপনি এই সত্যের দ্বারা অপ্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেবেন, কারণ আপনার যোগ্যতার ওপর আমার ভরসা রয়েছে। যেমন আপনার ঠিক মনে হয় আপনি তেমন ন্যায় করবেন। আপনি আমায় করেছেন, আমায় এই উপাধি দিয়েছেন, কিন্তু এটাও তো সত্য প্রভু যে যখন আমি গোকুলে আপনার দর্শন করতে এসেছিলাম তখন আমাকে অপমানিত করা হয়েছিল। আমি কত বছর আপনার জন্য অপেক্ষা করেছি, কিন্তু আপনি আমাকে দর্শন দেননি। আমার বোন যমুনা, তাকেও আপনি বিরহ দিয়েছেন, ঘোর বিরহ দিয়েছেন। ক্ষমা করবেন প্রভু, কিন্তু আপনি তো শাস্তির চক্ষু বটেই। আমার কাজটাই এমন। অনেক সময় সকলে আমাকে অনুচিত মনে করেন। আমি একটা সময় দাঁড়িয়ে অনেক সময় যাপন করি, অনেক ব্রহ্মাণ্ডে বিচরণ করি। আমার কাজের পরিণাম অনেক বছর পরে জানা যায়। আপনার ধীর গতি দ্বারা আমাকে বুঝতে পারাটা প্রায় অসম্ভবই বলা যায়। তাও যদি আপনার মনে হয় যে আমার কোনো ত্রুটি আছে, তাহলে আপনি কর্মফলদাতা। আপনি সেটাই করুন যেটা আপনার উচিত মনে হয়। আমি আপনার কর্তব্যে বাধা সৃষ্টি করব না।